নোটিশ পাওয়ার পর বেনজির আহমেদ না এলে বা সময়ের আবেদন না করলে তার কোনো বক্তব্য নেই বলে ধরে নেবে দুদক। তারপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক কমিশনার। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এদিকে ডিএমপি, র্যাব ও পুলিশের আইজিপি হিসেবে বেনজির আহমেদের দায়িত্ব পালনের সময় হওয়া গুম, খুন, অপহরণের ঘটনা তদন্তে একটি আলাদা কমিশন করার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি। সাইদুল ইসলামের রিপোর্ট। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল পরিমাণ সম্পদ অর্জনের একের পর এক খবর এখন টক অব দ্য কান্ট্রি। বেনজিরকে 6 জুন আর তার স্ত্রী সন্তানদের 9 জুন তলব করেছে দুর্নীতি দমন কমিশন। কিন্তু বেনজির আহমেদ দেশে আছেন নাকি দেশের বাইরে তা নিয়ে আছে ধোঁয়াশা। এমনকি সরকারের দায়িত্বশীল মন্ত্রীরাও বলতে পারছেন না তিনি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন। এই অবস্থায় 6 জুন বেনজির আহমেদ দুদকের নোটিশে হাজির না হলে কি হবে পরের পদক্ষেপ পরিষ্কার করলেন দুদক কমিশনার। দুদক যাকে নোটিশ করবে সে আসতে বাধ্য কি বাধ্য না আইন সুস্পষ্ট বলেনি। তবে সে না আসলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই, আর তার সুযোগ আছে সে একবার সময় চেতে পারবে এবং কমিশন তাকে 15 দিন সময় দিতে পারবে। এই এখতিয়ার কমিশনের আছে। 15 দিন পরেও যদি সে না আসে তাহলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই। তখন রেকর্ডপত্র দেখে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রমাণ হবে, প্রমাণিত না হলে অব্যাহতি পাবে। এদিকে বিভিন্ন দায়িত্বশীল পদে থাকাকালে বেনজির আহমেদের আমলে যেসব গুম, খুন ও অপহরণের ঘটনা ঘটেছে তার তদন্তে একটি কমিশন গঠনের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এখন একজন আইনজীবী বলে দিল আমি আমার পাঠাইছে, আমি দাঁড়িয়ে গেলাম, তা বোধ এটা আইনসম্মত হবে না। সেখানে তার পাওয়ার থাকতে হবে আইনজীবী দাঁড়ানোর জন্য, পাশাপাশি বিদেশি থাকলে সংশ্লিষ্ট হাই কমিশনের অ্যাটাস্টেশন থাকতে হবে। এবং সে যদি না যায় আমরা তার হাজির হওয়াটা, আইনজীবীর মাধ্যমে হাজির হওয়াটাও এটা অবৈধ। কারণ তাকে ডেকেছে দুদক, আইনজীবীকে ডাকেনি। যত কর্মকাণ্ড হয়েছে, দুর্নীতি বলেন, তার চাঁদাবাজি বলেন, অর্থবাজি বলেন, দখলবাজি বলেন, এগুলো এবং তার এই সম্পদের অবৈধ সম্পদের পার করতে গিয়ে সে করেছে, তদন্ত করা উচিত আমি মনে করি। সরকারের অজান্তে বেনজির আহমেদ বিদেশে চলে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও দাবি করেন এই আইনজীবী। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।